আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে আছি যে আমরা কিভাবে রাইস কিংবা চাল বা ভাত আমাদের স্কিন কেয়ারের জন্য ইউজ করতে পারি। আমি আজকের ভিডিওটিতে 3টা রেসিপি তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো। আই হোপ ইউ উইল লাইক দ্য ভিডিও, সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাতে ক্লিক করো যাতে তোমরা নোটিফিকেশন পাও। সো চলো শুরু করা যাক। আমার ফার্স্ট রেসিপিটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ভাত দিয়ে আমাদের স্কিন এক্সফোলিয়েট করতে পারি, আমাদের ফেসের ডেড সেলসগুলোকে রিমুভ করতে পারি। তো এই রেসিপিটাতে আমি প্রথমেই ভাত রান্না করার সময় কিছুটা ভাত তুলে নিয়েছিলাম। সো এই ভাতটাকে আমি একটা স্পুন দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই ভাতের সাথে একটু মার সহ রাখবা, তাহলে স্ম্যাশ করতে তোমাদের জন্য সুবিধা হবে। এবং অবশ্যই গরম গরম থাকতে এটাকে স্ম্যাশ করবা, তাহলে জলদি স্ম্যাশ হবে। আদারওয়াইজ ঠান্ডা হয়ে গেলে ভাতটা একটু শক্ত হয়ে যায় এবং স্ম্যাশ করতে প্রবলেম হয়। এছাড়া তোমরা এটা ব্লেন্ডারে দিয়েও স্ম্যাশ করে নিতে পারো। সেক্ষেত্রে অবশ্যই একটু পানি কিংবা ভাতের মার অ্যাড করে দেন এটাকে ব্লেন্ড করে নিবা। আমি এটা স্পুন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখতে বা বুঝতে যে ব্লেন্ডারের প্রয়োজন নাই, তোমরা হাত দিয়েও এটাকে স্ম্যাশ করে নিতে পারো। এনিওয়ে, এটাকে স্ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু লেবু আর মধু অ্যাড করে নিব। তোমরা চাইলে এর মধ্যে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি আজকে অ্যালোভেরা জেল ইউজ করতেছি না। আমি কখনো অ্যালোভেরা জেল ইউজ করি, কখনো মধু দিয়ে করি, কখনো হয়তো বা কোনো কিছু না থাকলে জাস্ট রাইস প্যাকটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করি। ইটস নট নেসেসারি যে তোমাদেরকে অ্যালোভেরা জেল ইউজ করতে হবে কিংবা লেবু বা মধু। ইট ডিপেন্ডস অন ইউ, ইউ ক্যান চুজ এনি আদার প্রোডাক্টস। বাট আমি এখানটায় আজকে লেবু আর মধু ইউজ করছি। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে দেন আমার ফেসে অ্যাপ্লাই করব। এখন ফেস মাস্কটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা অবশ্যই মুখে, গলায় এবং চাইলে হাতে সহ এটাকে অ্যাপ্লাই করতে পারো। ফেসে শুধু অ্যাপ্লাই করিও না। আমি যদিও শুধু ফেসে করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমি হিজাব পরে আসছি এবং আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে গলায় অ্যাপ্লাই করে দেখানোর। সো অবশ্যই তোমরা এটা ফেসে এবং গলায় অ্যাপ্লাই করবা। 5 মিনিট রেখে দিয়ে দেন সুন্দর করে মাসাজ করে তারপরে মুখটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি আজকে যে ফেস প্যাকটা তৈরি করছি একটু বেশি করে তৈরি করছি যাতে আমি কন্টিনিউয়াসলি 2-3 দিন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি অবশ্যই ফেস প্যাকটা ফ্রিজের ভিতরের দিকে রাখবো, ফ্রিজের দরজা রাখবো না, কারণ দরজা রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরাও তো আমার মতো এটা 2-3 দিন ইউজ করতে পারো ফ্রিজে রেখে। এবং তোমরা যদি এটা প্রতিদিন ফেসে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের ফেসে একটা ব্রাইটেন এবং একটা গ্লো আসবে, ন্যাচারাল গ্লো। সো তোমরা যদি এইভাবে রাইস প্যাক বা রাইস ইউজ করে তোমাদের ডেইলি রুটিনে এটাকে রাখো তাহলে তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। এই ফেস প্যাকটা আমি আমার ফেসে 5 মিনিট রেখেছি, দেন 2 থেকে 3 মিনিট মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। এটা আমার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, ডেড সেলসগুলোকে রিমুভ করবে, আমার স্কিনটাকে সফট করে তুলবে। এখন আমি আরেকটা ফেস মাস্ক তৈরি করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তোমরা যদি এভাবে ইউজ করতে চাও ভাতটাকে তো এইভাবেও করতে পারো। সেক্ষেত্রে আমি ভাতের যে পেস্টটা ছিল তার মধ্যে 1/2 চামচ বেসন মিক্স করে দিচ্ছি। ইট উইল গিভ ইউ সাম এক্সট্রা বেনিফিটস। এখন ফেস মাস্কটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা অবশ্যই ফেসে এবং গলায় সহ এটাকে অ্যাপ্লাই করবা। এটাকে 10 মিনিট রেখে আমি সুন্দর করে মাসাজ করে দেন ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। সো আমি এখন আমার লাস্ট স্টেপে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটু চাল নিয়ে নিছি। এখানে আমি কাঠারি চাল ইউজ করতেছি। তোমরা যেকোনো চাল ইউজ করতে পারো। চালটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমরা জানি চালের মধ্যে অনেক ময়লা বা ডার্টস থাকে। সো এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা মিনারেল ওয়াটার আমি অ্যাড করে দিচ্ছি। লাইক যে পানিটা আমরা পান করি, বাসায় যে ফুটন্ত পানি থাকে বা ফিল্টার করা যে পানিটা থাকে সেই পানিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে 2-3 ঘন্টা রেখে দিব। 2-3 ঘন্টা ওয়েট করার পর চালটা যখন একটু নরম হয়ে যাবে দেন হাত দিয়ে ভেঙে ভেঙে এটাকে আমি একটু পানিটা যাতে ঘোলাটে হয়ে যায়, সাদা একটা আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এভাবে মাসাজ করব। আমি যখন পানিটা একটা গ্লাসে স্ট্রেন আউট করে নিতে হবে, দেন এটা আমি একটা আইস ট্রেতে ঢেলে দেবো।
সো রাত্রেবেলা আমি আইস ট্রেতে দিয়ে ফ্রিজে রেখে দেবো। দেন পরের দিন সকালে আমি যখন বের করব আইস কিউব হয়ে যাবে, দেন ওই আইস কিউবটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো পরের দিন সকালে আমার আইস কিউবটা তৈরি হয়ে গেছে। তো এখন এই আইস কিউবটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। অবশ্যই আইস কিউব অ্যাপ্লাই করার আগে আমাদেরকে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে আমাদের ফেসে কোনো ধরনের মেকআপ না থাকে বা কোনো ধরনের ডার্টস না থাকে। ভালোভাবে পরিষ্কার ফেসে আমরা আইস অ্যাপ্লাই করব। আইসটা ফেসে অ্যাপ্লাই করলে আমাদের ফেসের ওপেন পোরসগুলো মিনিমাইজ হয়, রিঙ্কলস দূর করে, ফেসের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ফেসের একনি দূর করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি আইসের অনেকগুলো বেনিফিটস থাকে, প্লাস রাইস ওয়াটারের এক্সট্রা বেনিফিটস থাকে। সো ইন শর্ট, রাইস ওয়াটারের তৈরি করা আইস কিউব আমাদের ফেসের জন্য অনেক হেল্পফুল। সো এটা নিয়ম হচ্ছে যে আমরা সকালবেলা ক্লিন ফেসে এটাকে অ্যাপ্লাই করতে পারি, কিংবা মেকআপ করতে যাওয়ার আগে এটাকে আমরা ফেসে অ্যাপ্লাই করে মেকআপ করতে পারি। সেই ক্ষেত্রে মেকআপটা অনেকক্ষণ স্টে করে এবং আমাদের ফেসে মেকআপটা ভালোভাবে বসে, কারণ এটা আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে এবং অয়েলিনেসটাকে দূর করে। এছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা আইসটাকে ফেসে অ্যাপ্লাই করে দেন এটাকে শুকাতে দিব, দেন ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো এবং তারপরে ফেস সিরাম কিংবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন ঘুমাতে যাব। পরের দিন সকালে তোমরা একটা গ্লোয়িং সফট ফেস পাবা। ট্রাস্ট মি, আমি এটা সবসময় ফলো করি এবং এর রেজাল্ট থেকে আমি অনেক স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং দিস ভিডিও উইথ ইউ। সো আজকে যে রেমেডিসগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা জাস্ট চাল দিয়ে আমরা বাসাতে পারো। এটার জন্য বাহির থেকে কোনো প্রোডাক্ট এক্সট্রা কিনে আনতে হবে না এবং ভাত এবং চাল ইজিলি অ্যাভেলেবেল আমাদের বাসায়। সো তোমরা অবশ্যই এটাকে ফলো করবা। যে কোনো স্কিন টাইপের জন্য এটা সুটেবল, যে কোনো এজের ছেলেমেয়েরা তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। সো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবা এবং আমার ভিডিওটাকে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।